ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে আজকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। তোমরা বন্ধুরা ভালো আছো আশা করি। আমি সোমা বলছি। আজকে হচ্ছে পূর্ণিমা, আজকে শনিবারের বছরের প্রথমের পূর্ণিমা। যেহেতু আমাদের গুরুদেব আছে, ভোগ কিন্তু আমি নিবেদন করি গুরুদেবের কাছে। রাম ঠাকুর আমাদের, সেই রাম ঠাকুরের কাছে ভোগ নিবেদন হয়। সেই একটু আয়োজন করেছি, তার ছোট করে একদম রান্না করব হচ্ছে খিচুড়ি। দেখো, খিচুড়ি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এদিকে ফুলকপি আলু দিয়ে করব, তার সাথে হচ্ছে পায়েসও বসিয়ে দিয়েছি, দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে করব, আর পাটালি গুড় দিয়ে করব। গুড়ের পায়েসের একটা টিপস বলে দিই। গুড়ের পায়েস করলে গুড়টা কিন্তু ডাইরেক্ট দুধে দেবে না, একটু বাটি গরম দুধের মধ্যে একটুখানি বাটির মধ্যে সরিয়ে নিয়ে তারপরে ওই গুড়টা একটুখানি গুড় ওই বাটির মধ্যে দিয়ে দেখবে যে কেটে যায় কি না। তারপরে দেখলেই বুঝতে পারবে, সেই বুঝেই গুড়টা কিন্তু পায়েসের মধ্যে দেবে। দেখো কত সুন্দর পায়েসটা রেডি হয়ে গেল। এদিকে মালপোয়া করব। মালপোয়ার জন্য সেই যখন পায়েসের দুধ জাল দিচ্ছিলাম, সেই দুধই আমি সরিয়ে রেখেছি। ওই দুধের মধ্যে একটু জল দিয়ে, দুধটা একটু বেশি, জলটা অনেকটাই কম দিয়ে ওর মধ্যে সুজি, ময়দা আর চিনি একই পরিমাণেই নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি হচ্ছে মৌরি। এই মৌরিটাই কিন্তু মালপোয়ার টেস্ট বাড়াবে। দিয়ে দিলাম। এদিকে ভাজা করব হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা আর ফুলকপি আলু ভাজা করব। এদিকে বসিয়ে দিয়েছি। এদিকে আর এই পাশের কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে মালপোয়াটা করে নিয়ে তাহলে কিন্তু অনেকটা বড় নিশ্চিন্ত হওয়া যায়, কারণ মালপোয়া অনেক সময় কিন্তু ওঠে না। দেখো, ঠিক যেইভাবে বললাম সেইভাবে করলে দেখো ফুলে উঠেছে, অটোমেটিক্যালি কিন্তু কড়াই থেকে উঠে আসলো, তেলের থেকে কোনো অসুবিধাই হলো না। প্রত্যেকটা মালপোয়াই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এইভাবে একটা একটা করে আমি সব কয়টা মালপোয়া ভেজে তুলে রাখবো। তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও ভালো হয়। আর যেহেতু পুজোর একটু ঘি দিলে ভালোই লাগে। ব্যাস, এরকম আমি মালপোয়াগুলো দেখো চিপে চিপে সব তুলে নেব যাতে তেলটা বেরিয়ে যায়। এভাবে আমি প্রত্যেকটা মালপোয়া ভাজবো। আর ওইদিকে রান্না করব হচ্ছে খিচুড়ি। পায়েস হয়ে গেল, ভাজা করব, বললাম তোমাদের 3 রকম ভাজা করব। এদিকে মালপোয়া, আর ওইদিকে করব হচ্ছে এগুলো নামিয়ে করব হচ্ছে চাটনি আর আলুর দম। ছোটো আলুর দম, এই শীতকালে কিন্তু ছোটো আলুর দম খেতে বেশ ভালো লাগে। ছোটো আলুর দমই আমি প্রেসারে কুক করে নিয়েছি। এইভাবে করলে খুব চটজলদিও হয়ে যায়। এইভাবে একটা একটা করে আমি অনেকগুলি মালপোয়াই করে নিলাম, ভেজে তুলে রাখলাম। দেখো এতটা মালপোয়া হয়েছে। ওদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি পাশে, বেগুন ভাজা করে নিলাম। আর বেগুন ভাজারও একটা টিপস বলে দিই। বেগুন ভাজার সময় কিন্তু তোমরা বেগুনটাকে কড়াইতে বসানোর পর সরে যাবে না, তাহলে তেলগুলো পুরো টেনে যায়।
একটু খুন্তি দিয়ে চিপে চিপে দেবে, তাহলে তেলগুলো একদম বেশি টেনে যাবে না, দেখবে তেল আরও বেরোবে। আর এদিকে খিচুড়ি করছি ফুলকপি আলু দিয়ে, আলুটা কিন্তু খিচুড়ির মধ্যেই দিয়ে দিয়েছি। মুগ ডাল আর গোবিন্দভোগের চাল আমি ভেজে খিচুড়ি বসিয়েছি, ওইদিকে ফোড়ন দিলাম, খিচুড়ির ফোড়ন আর ফুলকপি একসাথেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। ওদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে, ফুলকপি আলুটাও ভাজা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এখন নামাবো। এটা হচ্ছে 5 ফোড়ন দিয়েছি, আর নামানোর আগে একটু চিনি আর নুন মিষ্টি, নুন হলুদ তো লাগবেই। আর দেখো ফোড়নটা আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে একসাথে, খিচুড়িটা কিছুক্ষণ পরেই নামিয়ে নেব, সেই জন্য ওইটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঘি দিয়ে একদম কম আঁচে রেখে দেবো, যাতে খুব ভালো করে মজে যায়। পূর্ণিমার দিন আমাদের কিন্তু কোনো আমিষ খাওয়া হয় না, ঘরে তো খাওয়াই হয় না। এইভাবেই আমরা এখনো অবধি সেটাই করে আসছি। এইভাবেই খিচুড়িটা আমি সরিয়ে রাখবো। এরপরে কিছুক্ষণ পরেই দেখো লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিলাম। ব্যাস, এটা নামিয়ে নেব এখন একটু পরেই। ব্যাস, এবার করবো হচ্ছে টমেটোর চাটনি। 5 ফোড়ন দিলাম, দেওয়ার পরে টমেটোগুলো দিয়ে ভালো করে নুন দিয়ে কিন্তু স্ম্যাশ করে নিচ্ছি। আগে ভালো করে একটু মজিয়ে নিচ্ছি, স্ম্যাশ বলতে মজিয়ে নিচ্ছি টমেটোগুলোকে, তারপরে চিনি দেব, তাহলে টমেটো চাটনিটা বেশ ভালো হয়। আর আজকে কিছুই দিইনি, কিন্তু অন্য সময় একটু ভাজা মশলা দেওয়া হয়। আর দেখো আলুর দমটাও মজানো হয়ে গেছে, ভালো মতো কষানো হয়ে গেছে সব দিয়ে। একটু জল দিয়ে দেবো, ঘি গরম মশলা সব দিয়ে দিলাম, দিয়ে একটু এবার জল দেবো একদম সামান্য পরিমাণে। বেশিক্ষণ কিন্তু আমি জলটা রাখবো, ঝোলটা রাখবো না, একদম সুন্দর করে গা মাখা করবো, গা মাখাই ভালো লাগে আলুর দম। দেখো আলুর দমটা নামিয়ে নিয়েছি, প্রচণ্ড ধোঁয়া উঠছে। ব্যাস রেডি হয়ে গেল সব কিছু, দেখিয়ে দিলাম তোমাদের আরেকবার। ভোগ আমি নিবেদন করবো এবার গুরুদেবকে। ব্যাস পুজো হয়ে গেছে, পুজোটা আর দেখালাম না, অনেক বড় হয়ে গেছে। পাশে থেকো, থ্যাংক ইউ।